প্রত্যেক পরিবারে সবাই আছে, যেন নেই শুধু একজন করে। তাতে ২৩ পরিবারে সৃষ্টি হয়েছে বড় এক শূন্যতার। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লার কোনো নাবিক পরিবারে দোলা দিতে পারেনি এবারের ঈদ। আপনজনরা ফিরলে কেটে যেত প্রায় ১ মাসের সব কষ্টগাথা। ফখরুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এই ছবি আইনুল হকের, যার জন্য প্রহর গুনছেন মা লুৎফিয়ারা বেগম। ছোট ছেলে আইনুল ৫,০০০ নটিক্যাল মাইলের বেশি দূরে সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি। ২০১৬ সাল থেকে নাবিক জীবনে সবসময় পরিবারের সাথে ঈদ আনন্দে মেতে উঠতে পারেননি আইনুল। তা মেনেও নিয়েছেন স্বজনরা, কিন্তু এবারের রূঢ় বাস্তবতাকে কোনোভাবেই মানতে পারছেন না মা। বড় ছেলে বন্দি দশায় থাকায় নিজেকে মুক্ত ভাবতে পারছেন না মা লুৎফিয়ারা। তাই কেনা হয়নি নতুন পোশাক, নেই ঈদের কোনো প্রস্তুতিও। ওরা স্বাভাবিকভাবে বাইরে থাকে, আমরা এটা স্বাভাবিকভাবে নিই। এখনকার সময় হচ্ছে যে ওরা এখন জিম্মি আছে, ওদের কাছে বন্দি আছে। এখন আমাদের অনুভূতি আমাদেরকে আগের সাথে এটার সাথে কোনো মিল নেই। আমাদের ছেলেরা এখন বন্দি। একই হাহাকার এমভি আবদুল্লার ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীরের ঘরেও। মা জ্যোৎস্না বেগমের আশা ছিল ঈদের আগেই ঘরে ফিরবে বুকের ধন। তা আর না হওয়ায় আনন্দ যেন ফিকে। আমার মনে হয় আমার জীবনের এই প্রথম রোজা যাইতেছে, আমি এই পরিস্থিতি ঈদ করব। আমার মনে হয় আমি আমার নিজের জন্য না হয় কারোর জন্য হলেও আমি কমার মিনিটে ১৫-২০ বার মার্কেটে যাই। এইবার আমি একবারে মার্কেটে যাই নাই। নিরানন্দের এই ঈদ এসেছে এবার এমভি আবদুল্লার বাকি ২১ নাবিকের ঘরেও। সবার পরিবারে যেখানে ঈদের আনন্দে ভরে ওঠার কথা, সেখানে এখন অনেকটাই শূন্যতা। যদিও তা দূর করার চেষ্টা করেছিল জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপ, তবে দস্যুদের সাথে আলোচনায় বেশ অগ্রগতি হলেও এখনো হয়নি পুরোপুরি ফয়সালা। গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাইয়ের শিকার হয় এমভি আবদুল্লাহ, যেটি এখন রয়েছে দেশটির গদবজিরান উপকূলে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।